Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, আজকে আমরা আলোচনা করতে চলেছি বিবিএ। বিবিএর ভিতর কতটি ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতটি করে সাবজেক্ট পড়তে হবে সেইগুলোর লিস্ট আমরা আজকে দেখব এবং প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন সাবজেক্টগুলো আমাদের প্রাইভেট পড়তে হবে, কেননা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। প্রাইভেট যদি না পড়ো তাহলে তুমি কখনোই বিবিএতে ভালো রেজাল্ট করতে পারবে না। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো, তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। সো শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চাপিয়ে দিবে, এতে করে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। সো ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। So dear student, BBA Honours First Year ডিপার্টমেন্ট রয়েছে চারটি, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। এই চারটি ডিপার্টমেন্টে রয়েছে প্রত্যেকটি 6টি করে সাবজেক্ট প্রথম বর্ষের জন্য এবং প্রত্যেকেরই একটি করে কমন সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ গণঅভ্যুত্থান অর্থাৎ ইতিহাস, যেটাকে শর্ট করে বলি, একটা ইতিহাস সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এবং 5টি সাবজেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে আলাদা আলাদা প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য। সো আমরা এখন দেখব অ্যাকাউন্টিং সাবজেক্টে কতগুলো সাবজেক্ট রয়েছে, ফাইন্যান্স বিভাগে কতগুলো সাবজেক্ট রয়েছে, ম্যানেজ বিভাগে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং মার্কেটিং বিভাগে কতগুলো সাবজেক্ট রয়েছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার বুক লিস্ট। প্রথমে আমাদের জানতে হবে পেপারস নাম এবং তারপরে জানতে হবে সাবজেক্ট কোড। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই পেপারস নাম একই হলে কিন্তু সাবজেক্ট কোড আলাদা হবে। এই সাবজেক্ট কোডের মাধ্যমেই আমাদের প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। সো প্রশ্নের ধরনটাও আলাদা হয়ে থাকে, কাঠামোটাও আলাদা হয়ে থাকে। অনেকে ভাবতে পারে যে আমার বইয়ের সাথে তার বইয়ের মিলে গেছে, তাহলে কেমন হলো? আসলে এখানে মিলতে পারে কিছুটা, কিন্তু সাবজেক্ট কোডের জন্য প্রশ্নের কাঠামো আলাদা হবে এবং প্রশ্নের ধারাটাও আলাদা হবে। অনেক চ্যাপ্টার থাকবে, যে চ্যাপ্টারগুলো দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য রয়েছে, যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য নেই, আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টের যেটা জন্য রয়েছে সেটা মার্কেটিং ডিপার্টমেন্টের পাওয়া যাবে না, যদিও সাবজেক্টটা কিন্তু একই থাকবে। সো আমরা এই ক্ষেত্রে দেখব যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট কোড হচ্ছে এত, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স সাবজেক্ট কোড হচ্ছে, তোমরা একটু দেখে নিবা, তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ মার্কেটিং এবং ম্যাক্রো ইকোনমিক্স, এবং সর্বশেষে রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ এমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট টু বাংলাদেশ। সো এখন দেখি আমাদের কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে প্রথম বর্ষের জন্য। সো আমরা যারা 9-10-এ অ্যাকাউন্টিং পড়েছি বা হিসাব বিজ্ঞান বা কমার্সে যারা ছিলাম তার জন্য খুবই সুবিধাজনক হবে, এবং যারা ইন্টারমিডিয়েটেও অ্যাকাউন্টিং অর্থাৎ কমার্সে যারা ছিলাম তাদের জন্য সুবিধাজনক হবে ফার্স্ট ইয়ারেরটার জন্য, এবং যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এসেছে তাদের জন্য একটু কঠিন হবে, কেননা তারা এই ধরনের কোনো কিছুই পাবে না। আর প্রথমত আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে ইংলিশ দিয়ে। সো আমরা যেহেতু বাংলায় জানি না, সেক্ষেত্রে আমরা ইংলিশ কীভাবে পড়বো, তার জন্য নিজেদের একটু বেসিকটা ভালো করতে হবে। আর বেসিক ভালো করার জন্য অন্য পাশাপাশি বইগুলো কিনে নিতে হবে, ঠিক আছে? বইগুলো কিনে নিয়ে তোমরা শুরু করতে পারো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পড়াশোনা। সো তার জন্য তোমাদের একটু বেশি সময় দিতে হবে। আর এক্ষেত্রে তোমাদের প্রাইভেট পড়তে হবে প্রথম বর্ষের জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং তোমাদের প্রাইভেট পড়তে হবে। আর যারা 9-10 এবং ইন্টারমিডিয়েটে পড়েছে তাদের জন্য খুব একটা প্রাইভেট পড়তে হবে না, তারা আগের ধারণাগুলো দিয়েই তারা এই কাজটি করতে পারবে। এবং প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, যারা ফাইন্যান্স, কেননা এখানে অনেক ম্যাথ রয়েছে, অ্যাকাউন্টিংয়ে ম্যাথ রয়েছে, এই ফাইন্যান্স এবং হচ্ছে অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো করে ম্যাথ থাকে। সো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের টিচারের প্রয়োজন হতে পারে, আর সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট পড়তেই পারি। সো ফার্স্ট ইয়ারে তোমাকে 2টি সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। সো এবার আমরা দেখব হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্ট রয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অনার্স ফার্স্ট ইয়ার বুক লিস্ট। তো আমরা এই ক্ষেত্রে দেখব যে পেপার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, সাবজেক্ট কোড এইটা, অবশ্যই সাবজেক্ট কোড দেখে নিতে হবে, সাবজেক্ট কোড দেখে বই কিনতে যেতে হবে। অনেকেই নাম থাকবে যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে। সো সেম বই কিনে যাবে না, কারণ প্রত্যেকের সাবজেক্ট কোড আলাদা হয়ে থাকে। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স সাবজেক্ট কোড হচ্ছে এইটা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সাবজেক্ট কোড হচ্ছে এইটা, প্রিন্সিপাল অফ মার্কেটিং সাবজেক্ট কোড হচ্ছে এইটা, ম্যাক্রো ইকোনমিক্স সাবজেক্ট কোড হচ্ছে এটা, এবং সবার জন্য কমন হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ
ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। সো এই ক্ষেত্রে তোমাদের প্রাইভেট পড়তে হবে অ্যাকাউন্টিং এবং হচ্ছে ফাইন্যান্স। সো আগের মতো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স পড়তে হবে দুটি ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আবার একটা কথা বলি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইগুলো সেম হয়ে থাকে, দুই একটা আলাদা হতে পারে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বুক লিস্টটা কেমন হতে পারে। সো ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার বুক লিস্ট। সো ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারের বুক লিস্ট হচ্ছে মোট এখানেও 6টি থাকবে। 6টির মধ্যে একটি কমন, সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এখানে পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। ইন্ট্রোডাকশন টু হচ্ছে বিজনেস, সাবজেক্ট কোড হচ্ছে এইটা। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এখানেও প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং রয়েছে, কিন্তু সাবজেক্ট কোডটা দেখো আলাদা রয়েছে। সো সাবজেক্ট কোড দেখে বই কেনার চেষ্টা করবে, ভুল বই কেনার চেষ্টা করবে না, তাহলে দেখা যাবে অনেক সময় মিলবে না, পরীক্ষায় তোমরা ধোঁকা খেতে পারো। সো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট রয়েছে, প্রিন্সিপাল অফ মার্কেটিং রয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, এবং সবার জন্য কমন হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। সো এই ক্ষেত্রে তোমাদের প্রাইভেট পড়তে হবে ইন্ট্রোডাকশন টু বিজনেস, বিজনেসে যারা রয়েছে বিজনেসের প্রাইভেট পড়তে হবে, এবং অ্যাকাউন্টিং প্রাইভেট পড়তে হবে। এই ক্ষেত্রে তোমাদের দুইটা অবশ্যই ফার্স্ট ইয়ারে দুইটা প্রাইভেট মাস্ট বি পড়তে হবে। এই ক্ষেত্রে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যদি প্রাইভেট না পড়ো, দেখা গেছে যে তোমরা একটা গড়পড়তা রেজাল্ট করবে। সো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এবং ভালো মার্ক পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। এবার আমরা দেখব হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের বুক লিস্টটা। সো মার্কেটিং ডিপার্টমেন্টের বুক লিস্টে রয়েছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, এখানেও বিজনেস রয়েছে, অবশ্যই এখানে প্রাইভেট পড়তে হবে। এটার সাবজেক্ট কোড কিন্তু আলাদা, সো এখানে সাবজেক্ট কোড দেখে বই কেনার চেষ্টা করবে। প্রিন্সিপাল অফ মার্কেটিং, এখানেও মার্কেটিং রয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে অবশ্যই প্রাইভেট পড়তে হয়। সো যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে, অনেকে ভাবে যে মার্কেটিং ডিপার্টমেন্টে আবার কোনো কিছু প্রাইভেট পড়বে না, জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে। না, এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল রয়েছে, সো এখানে অনেক কিছু ম্যাথ রয়েছে, সো ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের প্রাইভেট পড়তে হবে। সো এই ক্ষেত্রে আমরা প্রাইভেট পড়ার জন্য আমরা টিচার যার যেটা প্রয়োজন সেখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট রয়েছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের এইটা অবশ্যই এখানে সাবজেক্ট কোড রয়েছে। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, তাদের একটা কম্পিউটার রয়েছে। দেন তাদেরও হিস্টোরি অফ ইমার্জেন্সি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, তাদেরও একটা ইতিহাস রয়েছে। সো বিবিএ ভিতর 4টি ডিপার্টমেন্ট রয়েছে, এই 4টি ডিপার্টমেন্টেরই কমন একটি সাবজেক্ট, সেটা হচ্ছে হিস্টোরি অফ ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। সো ইতিহাস সবাইকে পড়তে হবে। এখন শুধু বিবিএ ডিপার্টমেন্টের না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অর্থাৎ যারা অনার্স করবে প্রথম বর্ষের জন্য প্রত্যেকেরই হচ্ছে ইতিহাস পড়তে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট লিঙ্কে জানিয়ে দিবে, আমি আবারও তোমাদের সমাধান চাওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে তোমরা কোন ডিপার্টমেন্টের বুক লিস্ট নিয়ে জানতে চাও বা আরও কোনো তথ্য নিয়ে যদি জানতে চাও, সেই তথ্যগুলো বা প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট লিঙ্কে জানিয়ে দেবে, এবং আমি আমার সময় মতো করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে সবাই।